এত সোজা না। কোরআন শরীফ হাতের মধ্যে নিবেন 250 গ্রাম ওজন, একটা বাচ্চাও ধরতে পারে না, পারে না, হালকা না? হাকিকতে এটার ওজন কত? আসমান কয় আমি নিতে পারবো না এই ওজন, জমিন বলে এই ওজন আমি নিতে পারবো না। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। পাহাড় বললো আমি পারবো না, জমিন অপারক, আসমান অপারক, এই কোরআন আল্লাহ বলেন আমি মানুষকে দিলাম, জাহেল মানুষ যারা ওদের উপরে চাপায় দিলাম। তাও কিন্তু আল্লাহ একসাথে দেন নাই। সারা দুনিয়ার মানুষের ভেতরে একজন মানুষ, একজন ব্যক্তি শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাকে কোরআন দান করেছেন, একত্রে দেন নাই। জমিনের মধ্যে আল্লাহ রহমতের নবীকে পাঠাই এই কোরআন দেন নাই। দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবীকে ঘাত প্রতিঘাতের মাধ্যমে বিভিন্ন মুসিবতের মোকাবেলা করে করে নবীকে যোগ্য করে তুললেন। কিতাব 40 বছর পরে নবীর হাতে আসলো, তাও পুরাটা না, মাত্র 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত দিয়া জিব্রাইল যখন আসছে নবীরে চাপ দিছে, নবী বলেন বুখারীর এবারাত, আমার এমন কষ্ট, এমন অসুস্থতা মনে হয় মরণের কষ্ট শুরু হয়ে গেল। মাত্র 5 আয়াত দিয়া জিব্রাইল নাই 3 বছরে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর কাছে যখন কোরআন নিয়ে জিব্রাইল আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীর চেহারা বিবর্ণ হয়ে যায়, ঘাম আর ঘাম আর ঘাম, নবী অসুস্থ অবস্থার মতো হয়ে যান। 5 আয়াত, 10 আয়াত, 100 আয়াত, 5 আয়াত আসছে, 3 বছরে আর নাই। 3 বছর পরে আবার আসছে জিবরাইল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনারা জানা থাকলে বলেন নবীজির কাছে এই কোরআন আসতে কয়দিন লাগছে? খবর নাই, কয় বছর? 30 পারা এই ছোট্ট 250 গ্রামের কোরআন রসুলের কাছে আসতে লাগলো 23 বছর। যে রসুলের কোন মেধার তুলনা নাই, জ্ঞানের তুলনা নাই, সেই রসুলের কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, সেই কোরআন আপনি রাতারাতি বইরা তাফসীর করবেন, এত সোজা। ইলমে রা'ইজাজু করদান বেহিসাব খলকে রাদা দান জওয়াবে বাসওয়াব হক না দারত খলক হক না দারত দুস্তে খলকা জারেরা মিসলে ই খসলত একে দিনদারেরা। বাহাদুরি করেন না? সাহাবায়ে কেরামের যেই পরিমাণ ইলম বর্তমান দুনিয়াতে, তাদের মতো বড় একজন মুফতি আসেনি দুনিয়ায়? আছে? নবীজির মতো, সাহাবায়ে কেরামের মতো একজন মুফাসসির বর্তমান দুনিয়াতে আছে? কিয়ামতের আগে আসবে। সারা দুনিয়ার ভেতরে সব থেকে এই যে কোরআনের তাফসীর, এই 250 গ্রাম কোরআন, কিন্তু এটার পাওয়ার কত? কোরআনের একটা ভাগ হইল তাফসীর, এই কোরআনের একটা অংশ হলো দর্শন, হিকমত।
কোরআনের একটা অংশ হলো ইলমে ফাসাহাত বালাগাত, কোরআনের একটা অংশ ইলমে নাহু, ইলমে সারফ। তাফসীরের আলোকে যদি কেউ কোরআন অধ্যয়ন করে হাজার হাজার বছর হায়াত যাবে, শেষ করতে পারবে না কি পরিমাণ তাফসীরের লাইনে ইলম আছে কোরআনের। আবার দর্শনের লাইনে যদি কোরআন অধ্যয়ন করতে যায় হাজার হাজার বছর শুধু অধ্যয়ন করবে, শেষ করতে পারবে না। সারা দুনিয়ার বিজ্ঞানীরা কথা বলতে বাধ্য, পৃথিবীতে যত কিতাব আছে বিজ্ঞানের, কোরআনের উপরে একটাও নাই। সমস্ত দুনিয়ার দার্শনিকরা কথা বলতে বাধ্য যে পৃথিবীতে যত দর্শনের কিতাব দেখছি কোরআন থেকে একটাও বড় নাই। ইতিহাসবিদরা কথা বলেছে পৃথিবীতে ইতিহাসের কিতাব কোরআন থেকে একটাও দামি আর কোনো কিতাব নাই। এত বিশাল সমুদ্র, এই সব এলেম কে পাইছেন? আল্লাহর থেকে। কে পাইছেন? নবী। নবী ভাইয়া খুশি না বেজা? কেমন খুশি? নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী খুশি হয়ে কয় আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম সব আমাকে দান করেছেন। ঈসা নবী যা পাইছেন আমি তা পাইছি, মুসা নবীরটাও পাইছি, আদমেরটাও পাইছি, ইব্রাহিমেরটাও পাইলাম, নূহ নবীর কাছে আসছে তাও পাইলাম। সব নবী রাসূলদের কাছে আল্লাহ যতটুকু ইলম দান করেছেন এগুলো পুরাটা আল্লাহ আমাকে দান করেছেন। নবী অনেক খুশি, অনেক ইলম পেয়েছি। আল্লাহ কি কয়? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দেখছেন নি কারবার? আল্লাহ কয় নবী আপনাকে যে ইলম দিছি খুব সামান্য। তাহলে এবার বুঝেন তো কত ইলম আল্লাহর কাছে এখনো জমা। নবী কয় আউয়াল আখিরের সব পাইছি, আল্লাহ কয় আপনাকে দিছি সামান্য। আপনি পাইছেন ঠিক, কিন্তু দেনেওয়ালা তো আমি। আমার পাত্রে কি পরিমাণ আছে এটা না আমি জানি। আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে। কথার কথা, আবার প্যাস লাগাই না। একজনে আমাকে বলতেছে, গরিব মানুষ, হুজুর আমার 1000 টাকা দেন, আমি খুব অসহায়। আমি পকেট থেকে উঠাইয়া 1 লাখ টাকার বান্ডিল থেকে